ধরেন আপনি 40 বছর ধরে আমেরিকায় কাজ করছেন, তো আপনার 35টা হাই আর্নিং ইয়ারকে ওরা ক্যালকুলেশনে আনবে এবং এটার সাথে ওরা ইনফ্লেশন এবং কস্ট অফ লিভিং ইন্ডেক্সকেও অ্যাড করবে। ম্যাক্সিমাম সোশ্যাল সিকিউরিটি বেনিফিট হচ্ছে 4152, 4152 মান্থলি বেনিফিট, এটা হচ্ছে ম্যাক্স একজন পেতে পারে। এবং অ্যাভারেজ সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এখন যারা পাচ্ছে তাদের অ্যাভারেজ হচ্ছে 2081। জি, আমি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিয়েছি, এখন আমার বয়স 75 প্লাস, কাজও করি, তো আমি কি এসএসআই নিতে পারবো? এসএসআই বেনিফিটটা কিন্তু কমপ্লিটলি নিড বেসড। ওরা দেখবে আপনার রিসোর্স কি আছে, আপনার ইনকাম কি আছে, এবং সোশ্যাল সিকিউরিটি বেনিফিট থেকেও বা আপনি কত পাচ্ছেন, এগুলো দেখে ওরা ডিসাইড করবে আপনি কোয়ালিফাই করেন কিনা। এবং যদি কোয়ালিফাই করেন আপনি অবশ্যই এসএসআই বেনিফিটও পেতে পারেন। আপনি যথার্থই প্রশ্নটি করেছেন, আসলে আমাদেরই বোধহয় বলতে ভুল হয়েছে যে আপনি যে 30% কাট পাবেন আর্লি বেনিফিট নেওয়ার জন্য, এটা বলা উচিত ছিল এটা পার্মানেন্ট কাট। আচ্ছা, আপনার বয়স বাড়ার সাথে এটা কিন্তু সম্পর্কিত নয়। আপনার এই যে কম পেলেন এটা কিন্তু থেকে যাবে এবং এটা থাকবে আপনার সাথে সব সময়ের জন্য, এটা আর বাড়বে না। তো এই কাটটা পার্মানেন্ট, মানে বয়স যতই বাড়ুক ওই একই অবস্থায় থাকবে। হ্যাঁ, 62-তে 30%, 63-তে 25% কাট এবং 64-তে 19.8% কাট। এই কার্ডগুলো যেগুলো আপনি আর্লি বেনিফিট নেওয়ার যে কার্ডগুলো, এগুলো পার্মানেন্ট থেকে যাবে। আর আপনার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি কি যেন ছিল বলছিলেন, আমিও ঠিক ভুলে গেছি। সোশ্যাল সিকিউরিটি, সানি সাহেব যদি আপনি আপনার প্রশ্নটা আবার একটু করেন, দ্বিতীয় প্রশ্নটা, তাহলে আমি একটু লিখতে ভুলে গেছিলাম, তাহলে হয়তো আবার প্রশ্ন করতে পারবো। আপনি একটু আবার দয়া করে প্রশ্নটি করুন, অথবা ফেসবুকেও রাখতে পারেন, উত্তর দিব। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমি বলছি। জি, আমি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিয়েছি, এখন আমার বয়স 75 প্লাস, কাজও করি, তো আমি কি এসএসআই নিতে পারবো? এসএস, আচ্ছা, যেটা বলা হলো। আচ্ছা, কিন্তু এখনো আপনি কাজ করছেন? এখন আমি কাজ করছি। আচ্ছা, জনাব পারভেজ কাজী উনি। আচ্ছা, ধন্যবাদ ভাই। সানি ভাই, আপনার প্রশ্নটা আমার মনে পড়েছে, আমি উত্তর দিচ্ছি। আগে এই ভাইয়ের প্রশ্নটির উত্তর দিয়ে তারপর আসছি। ভাই, আপনি জানতে চাচ্ছেন যে আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিচ্ছেন এবং আপনার বয়স 75, আপনি এসএসআই বেনিফিট নিতে পারবেন কিনা। এসএসআই বেনিফিটটা কিন্তু কমপ্লিটলি নিড বেসড। ওরা দেখবে আপনার রিসোর্স কি আছে, আপনার ইনকাম কি আছে, এবং সোশ্যাল সিকিউরিটি বেনিফিট থেকেও বা আপনি কত পাচ্ছেন, এগুলো দেখে ওরা ডিসাইড করবে আপনি কোয়ালিফাই করেন কিনা। এবং যদি কোয়ালিফাই করেন আপনি অবশ্যই এসএসআই বেনিফিটও পেতে পারেন। তবে যেহেতু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাচ্ছেন, আপনি কত পাচ্ছেন আমি জানি না, আপনি এসএসআই বেনিফিট কিছু কম হলেও আপনি পাবেন, কিন্তু বেসড অন ওদের একটা ক্রাইটেরিয়া আছে যে আপনার ইনকাম এর মধ্যে হতে হবে এই বেনিফিটটা পেতে হলে, এবং আপনার রিসোর্স আপনার ব্যাংকে এই থাকতে হবে, এর বেশি হলে আপনি পাবেন না। আপনার একটা গাড়ি ফর ওন ট্রান্সপোর্টেশন আপনি রাখতে পারেন এবং একটা বাড়িও আপনার থাকতে পারে, এটা রিসোর্সে ধরা হয় না।
কিন্তু এর অতিরিক্ত যদি কিছু থাকে সেটা আপনার রিসোর্সে আসে এবং আপনার বেনিফিট ওটার উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়ে থাকে। আজকাল সোশ্যাল সিকিউরিটি বলছে যে তারা টেলিফোনেই সব কিছু সমাধান দিয়ে থাকে, অতএব আপনি ওদেরকে ফোন দিয়ে দেখতে পারেন যে আপনি এসএসআই অ্যাপ্লাই করতে চান, আবেদন করতে চান এসএসআই এর জন্য। ওরা আপনাকে একটা টেলিফোন ইন্টারভিউ করবে এবং ইন্টারভিউ করে ওরা আপনাকে জানিয়ে দিবে আপনি এলিজেবল কিনা। যে অনেকেই মনে করেন যে শেষ কয়েক বছরের বেশি বেতনের উপর ভিত্তি করেই, মানে একদম শেষের দিকের ইনকামের উপরে ভিত্তি করে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা নির্ধারিত হয়। আসলে কি সেটাই, এটা আসলে কি সেটা নির্ধারিত হয়, না এভারেজ ইন্ডেক্সড যে মান্থলি আর্নিংস বা AIM যেটাকে আমরা বলি, এবং প্রাইমারি ইন্স্যুরেন্স অ্যামাউন্ট যেটা PIA বলি, সেই বিষয়টি কি একটু যদি বুঝিয়ে বলবেন এই বিষয়টি আসলে কি? ধন্যবাদ রানা ভাই। সোশ্যাল সিকিউরিটি ক্যালকুলেশনটা কিন্তু একটু জটিল এবং এটা একজন আর্নারের বিগত হাইয়েস্ট 35 ইয়ার্স অফ আর্নিংকে ক্যালকুলেট করা হয়। ধরেন আপনি 40 বছর ধরে আমেরিকায় কাজ করছেন, তো আপনার 35টা হাই আর্নিং ইয়ারকে ওরা ক্যালকুলেশনে আনবে এবং এটার সাথে ওরা ইনফ্লেশন এবং কস্ট অফ লিভিং ইন্ডেক্সকেও অ্যাড করবে। তো তার মানে আপনার ইনকাম বেড়ে আসার পর ওরা যেটা বলে থাকে AIME, অর্থাৎ অ্যাভারেজ ইন্ডেক্সড মান্থলি আর্নিংস, এটাকে ওরা বের করবে আপনার মান্থলি আর্নিংস কত হয়েছে সেটার উপর ভিত্তি করে। এবং মান্থলি আর্নিংস যে বের করবে, এখানে আপনার ধরেন প্রথম যে 1286 টাকা আপনি আর্ন করলেন, এটাকে 90% এটার উপর কিন্তু ওরা প্রাধান্য দিবে। 1286-র উপরে 7749 পর্যন্ত 32% ওয়েট এটা ক্যারি করবে। তার মানে লো ইনকাম যারা, তারা কিন্তু অনেক বেশি ক্রেডিট পাবে মানে কম্পারেটিভলি যাদের হাই ইনকাম গ্রুপের থেকে। তার মানে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, আমি বলবো যে ওরা অনেকটা, যদিও সোশ্যালিজমের এগেনস্টে, কিন্তু এটা কিন্তু একটা সোশ্যালিস্টিক আইডিয়া থেকেই এসছে। অতএব দেখা গেছে যারা অনেক বেশি আর্ন করে এবং যারা অ্যাভারেজ মেডিওকার আর্নার্স, তাদের বেনিফিটে খুব একটা তারতম্য হয় নাই। আচ্ছা, তারতম্য হয় নাই বলতে ধরেন কেউ হয়তো $2.5 লাখ $3 লাখ বছরে আর্ন করেছে এবং সে কত বেনিফিট পাচ্ছে, আর যে 75-80,000 অ্যাভারেজে আর্ন করে গেছে, দুজনের মধ্যে ইনকাম কিন্তু ডবলেরও বেশি, কিন্তু বেনিফিট দুজনের মধ্যে হয়তো 500-600 টাকার একটা ডিফারেন্স। এবং এখানে একটা তথ্য দিয়ে রাখি যে কারেন্টলি আমেরিকায় ম্যাক্সিমাম যেই বেনিফিটটা, সেটা হচ্ছে, আমি একটু আগে দেখছিলাম, আমি ওটা যখন সামনে আসবে না, এই যে বলে দিচ্ছি, ম্যাক্সিমাম সোশ্যাল সিকিউরিটি বেনিফিট হচ্ছে 4152, 4152 মান্থলি বেনিফিট, এটা হচ্ছে ম্যাক্স একজন পেতে পারে। এবং অ্যাভারেজ সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এখন যারা পাচ্ছে, তাদের অ্যাভারেজ হচ্ছে 2081, অ্যাভারেজ সকলে পাচ্ছে। এটা হচ্ছে একটা পরিসংখ্যান। আর আরেকটা জিনিস আমার মনে হয় একটু পরিষ্কার করা উচিত সেই সাথে, যে স্পাউজাল বেনিফিট যখন বলছি, এখানে কিন্তু ছোট্ট একটা ক্যাচ আছে, যে আমার ওয়াইফের সাথে আমি কতদিন ম্যারিড, কিভাবে সে আমার বেনিফিটটা ক্লেম করবে, এবং এক্স স্পাউজ
আমার যদি আমার এক্স স্পাউস থেকে থাকে, তার সাথে আমার কতদিন ম্যারিটাল রিলেশন থাকতে হবে টু ক্লেম বেনিফিট থ্রো মি। তো স্পাউজাল বেনিফিট হচ্ছে ক্যালকুলেট করার সময় যদি আমার স্পাউস বেনিফিট ক্লেম করতে চায়, প্রথম কন্ডিশন হচ্ছে যে মেইন স্পাউস অর্থাৎ আমার মাধ্যমে যদি আমার ওয়াইফ ক্লেম করতে চায়, আমাকে কিন্তু বেনিফিট ক্লেম করতে হবে আগে। আমি যদি বেনিফিট ক্লেম না করি এবং সে মনে করে যে সে 67 হয়ে গেছে, শি শুড ক্লেম, উনি কিন্তু ক্লেম করতে পারবেন না, আমার যেহেতু আমার ক্লেমটাই নাই। আর আমার ক্লেম হওয়ার পর আমাদের ম্যারিড কিন্তু ম্যারিটাল লাইফ মিনিমাম 1 ইয়ার হতে হবে, 1 বছর সাথে থাকতে হবে, 1 বছর আমাদের ম্যারিটাল লাইফ থাকতে হবে।